বর্ধমানের কালনা থানার রামেশ্বরপুর এলাকার একটি লজে অভিযান চালিয়ে মধুচক্র চালানোর অভিযোগে মালিক সহ 3 জনকে আটক করল পুলিশ। ধৃত লজ মালিকের নাম হচ্ছে বিশ্বজিৎ দাস। এছাড়া লজের ভেতর থেকে 2 মহিলাকে আটক করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ যে তৎকালীন তৃণমূল সরকারের নেতাদের মদত থাকায় দীর্ঘদিন ধরেই অভিযোগ সত্ত্বেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। সম্প্রতি রাজ্য সরকার বদলের পর এবং গ্রামবাসীরা পুনরায় অভিযোগ জানালে সোমবার সন্ধ্যায় কালনা থানার পুলিশ অভিযান চালায় এবং ঘটনার পর লজের সামনে জড়ো হয়ে তুমুল বিক্ষোভ দেখান ক্ষুব্ধ এলাকাবাসী। তাদের দাবি যে রাজনৈতিক মদতে চলা এই বেআইনি কারবারের ফলে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছিল, তাই দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। থানা থেকে যারা বলে গেছে যে আমরা অভিযোগ করি ওর ভিত্তিতে কোর্টে পাঠাবো। এই বন্ধুরাজে এবং রাজিকা রাজে যে দীর্ঘদিন যাবৎ দেহ ব্যবসা চলছে, এই আমাদের প্রতিবাদ, গ্রামের মহিলার সঙ্গে আমরা পুরুষরা একত্রিত প্রতিবাদ, সকলে চাইছে আমরা সুন্দর পরিবেশ তৈরি করতে। আর সেই পরিবেশে এরা এত নোংরামি করছে, আমাদের এলাকায় মা বোনদের সম্মান থাকছে না। এইটা নিয়ে আমাদের আন্দোলন। বারণ করা সত্ত্বেও এখানে কাস্টমার আসে, এখানে মধুচক্রের ব্যবসা করা হয়, পুরো গ্রাম্য পরিবেশকে খারাপ করে দিয়েছে। আজকে তো হাতে নাতে ধরা পড়েছে। এর আগেও এদেরকে বারে বারে সতর্ক করা হয়েছে পুরো গ্রামবাসী মিলে যে এই কাজ করো না, আমাদের গ্রাম্য পরিবেশটা খারাপ হচ্ছে। কিন্তু এই বিশ্বজিৎ দাস এবং এনার সঙ্গে যারা কাজ করে না তাদের কেউ শোনে না, তারপরেও এরা এই ব্যবসা করে। এখানে অনেকদিন ধরে, আজকে নয়, আজকে দীর্ঘ 15 বছর ধরে এই কারবার চলে। এর জন্মদাতা হচ্ছে প্রাক্তন সরকারের যারা কর্মকর্তা ছিল তাদের দ্বারা পরিচালিত ওই লজ। এইটা নয়, এছাড়াও এখানে আরেকটা আছে, ওইদিকে ওটা ওদের পানশালা চলে দেদারভাবে। রাত 10টা করে বাড়ির কি বলবো, আমাদের এখানে যাওয়া আসা করতে অসুবিধায়, মদ্যপ অবস্থায় ছেলেপিলে যুবকরা এমনভাবে এই রাস্তায় চলাফেরা করে, বাইরের সব ছেলেপিলে এসে যেতে রামেশ্বরপুরে গ্রামের মানুষের প্রচণ্ড সমস্যা সৃষ্টি হচ্ছে এই জন্য। আর আমাদের রামেশ্বরপুরে যে সামাজিক সংস্কৃতি, আমরা বউ বাচ্চা নিয়ে সবাইকে একসঙ্গে চলাফেরা করি, আমাদের মান সম্মানের ব্যাপার যে আমাদের রামেশ্বরপুরে বসবাস করি, আমরা রামেশ্বরপুরে গ্রামের নামটা উচ্চারণ করতে। হ্যাঁ, লজের নাম বন্ধু লজ।